তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ভোরবেট্টারি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেল গরু, ছাগল ও মুরগি। দমকলের দেরি নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, মশা তাড়ানোর জন্য ধোঁয়া দিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন পরিবারের সদস্যরা। সেই আগুন থেকেই ছড়িয়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ৬টি গরু, ১টি ছাগল ও প্রায় ৩০টি মুরগি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে একটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়দের অভিযোগ, খবর দেওয়া হলে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছতে দেরি করে, এমনকি মাঝরাতেই ফিরে যান দমকল কর্মীরা। তার আগেই স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এরপর সেখানে পৌঁছে দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফারুক মণ্ডল, তিনি এসে কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক। এটা খুবই দুর্ভাগ্যজনক। গতকাল রাতে আমাদের দলীয় কর্মী, এলাকার বাসিন্দা মোজাম্মেল হক, তার গোয়াল ঘরে আগুন লেগেছে। গরুগুলো পুড়ে গেছে, ঘরটা একদম পুড়ে ছাই। তো এটা দুর্ভাগ্যজনক ঘটনা, একটু অসাবধানতার জন্য এটা হয়েছে। তো ভবিষ্যতে সবার কাছে আবেদন থাকবে একটু সাবধানতা অবলম্বন করার জন্য। আর আমরা প্রশাসনিকভাবে বিডিওর সঙ্গে যোগাযোগ করেছি, তো ওখানে প্রশাসনিকভাবে সাহায্য তো হবেই। আমিও এসেছি, নিশ্চয়ই কিছু একটু সাহায্য এখানে আমরা করবো এনাকে। ডিমের কার্টন ধরানো হয়, সেই কার্টন থেকেই আগুন লেগে যায়। আগুন লাগার পরে মানে 3টা গরু ভীষণভাবে পুড়ে যায় এবং একটা রাম ছাগল, সেটাও পুড়ে সাথে সাথে মারা যায়। আর চড়াই 30-40টা চড়াই ছিল, চড়াইগুলো সব মারা গেছে। হ্যাঁ, ঘরটাও পুড়ে ধ্বংস হয়ে গেছে। তাতে আনুমানিক ক্ষয়ক্ষতি 2-2.5 লাখ টাকার মতো। কয়টার সময় ঘটনাটা ঘটেছে এবং 10টা কালকে রাত্রে 10টা। আচ্ছা, এরপর দমকল বাহিনীকে খবর দিয়েছেন কি? 1 ঘন্টা আগে ফোন করা হয়েছিল, ওনারা 1 ঘন্টা পরে আমাদের রিটার্ন ফোন করছে যে আগুনটাকে নিভে গেছে। তখন বলছে আগুন নিভেন হয়েছে, তখন ওরা অর্ধেক রাস্তাতে ওরা রিটার্ন হয়ে গেছে, এখানে আসেনি আর। তারপর আপনারা গরু এবং ছাগলগুলোকে, তারপর কয়টা ছাগল মারা গেছে এবং গরু মারা গেছে, কি ক্ষয়ক্ষতি হয়ে গেছে? গরু মারা যায় নাই, গরু খুব সিরিয়াস অবস্থা আছে। আর রাম ছাগল একটা মারা গেছে, আর চড়াই মারা গেছে 30-40টা। আপনার নাম কি? মোজাম্মেল হক।